ঝিঙের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, তবে একবারের জন্য হলেও ঝিঙের এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করে নিতেই পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি নিরামিষ ঝিঙের। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ঝিঙের নিরামিষ রেসিপি বানিয়ে দিচ্ছি। নিরামিষ ঝিঙের এই রেসিপি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে আধা কেজি নিয়েছি ঝিঙে। ঝিঙেগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। ঝিঙের বোটা আর ফুলের দিকটা আমি কেটে নেব। কেটে নিয়ে মাঝখান থেকে আমি দু টুকরো করে নেব। করে নিয়ে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। একদম পুরো খোসাটা কিন্তু আমি ছাড়াবো না, কারণ ঝিঙে যেহেতু একদমই নরম একটা সবজি, পুরো খোসা ছাড়ালে কিন্তু ঝিঙেটা একদমই গলে যাবে। সেই জন্য আমি অল্প খোসা রেখে দেব। এইভাবে পুরো ঝিঙেটা কেটে আমি ফিরে আসছি। ঝিঙেগুলোকে আমি কেটে ধুয়ে ফিরে এলাম। দেখুন এরকম ছোট ছোট পিস করে আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। আর উপরে আমি কিন্তু কিছুটা খোসা রেখে দিয়েছি, যেহেতু ঝিঙে একদম নরম একটা সবজি, পুরো খোসাটা কেটে দিলে রান্নার সময় ঝিঙে গলে যাবে। সেই জন্য আমি কিছুটা খোসা রেখে দিই। আমি একটা বাটি নিয়ে নিলাম। এতে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ সাদা তিল, আর দিয়ে দেবো 1 থেকে 1.5 ইঞ্চি আদা, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এর একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এবার চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 4 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে তেলকে গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম। এখন ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙে। দিয়ে ঝিঙেকে আমি মিনিট 5 একটু ফ্রাই করে নেব। আমি কিন্তু এখন কোনো নুন বা মশলাতে দিচ্ছি না। নুন দিলে কিন্তু ঝিঙে যেহেতু খুব নরম একটা সবজি, গলে যেতে পারে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মিনিট 5 ঝিঙেকে ভেজে নেব। নিরামিষ ঝিঙের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ঝিঙেকে আমি মিনিট 5 কষিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন আমি মশলাকে ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমি কিন্তু এখন কোনো নুন দিচ্ছি না, নুন আর চিনিটা আমি পরে দেব। গুঁড়ো মশলা দিয়ে আমি খুব ভালো মতন ঝিঙেকে কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে, আপনারা দেখলে হয়তো বুঝতেই পারছেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমি যে 2 টেবিল চামচ তিল, 2টো কাঁচা লঙ্কা আর 1 থেকে 1.5 ইঞ্চি আদাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতন আমি তিলের পেস্টকে ঝিঙের সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যে কোনো নিরামিষের দিনে এরকম তিল বাটা দিয়ে ঝিঙের রেসিপি একবার কিন্তু আপনারা ট্রাই করে নিতেই পারেন। ঝিঙের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তিল বাটা দিয়ে আরও মিনিট 5 আমি ঝিঙেকে কষিয়ে নিলাম। দেখুন কালারটাও কতটা সুন্দর আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে মেজারমেন্ট কাপের 1 কাপ জল। দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি ঝিঙেকে মিশিয়ে নেব। নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 10 মিনিট আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি তিল বাটা দিয়ে ঝিঙে পরিবেশন করার জন্য একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব। আমার আজকের রেসিপি তিল বাটা দিয়ে ঝিঙে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।